কৃতজ্ঞতা জানাইতেছি এবং দিলের গভীর থেকে কৃতজ্ঞতা জানাইতেছি। আর এইসব কৃতজ্ঞতার পরেও ব্যক্তিগত আমি এখনো আমার দিলের কাছে সাড়া পাইতেছি না যে মার্কাজের প্রোগ্রামের দিনে এই প্রোগ্রাম না হয়ে অন্য কোনো প্রোগ্রাম হবে। এই জন্য যখনই আমার সামনে আসছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাদের স্বাভাবিক গতির যে প্রোগ্রাম ওটা স্থগিত, এবং আজকে এখানে আমিও শরীক হব দাওয়াত ও তাবলীগের প্রোগ্রামে শরীক হওয়ার জন্য। অতএব আজকের আলোচনাও এখানে আমাদের দাওয়াতের মেহনত নিয়ে আলোচনা হবে। আর এটা একদিক দিয়ে ভালো হলো যে আমার মহব্বত করা সাথীরা যারা কেউ যদি আজ নতুন থাকে তাদের সামনেও দাওয়াত সম্পর্কে কিছু কথা আমার মহব্বতের মানুষ হওয়ার কারণে আমার থেকে আসলে হয়তো তাদের জন্য ভাবতে সহজ হবে। এই আমার প্রিয় ভাইরা, আসলে কোনো মেহনত হিসেবে উদ্দেশ্য না, প্রত্যেকটা মেহনত পথ, গন্তব্য এক, গন্তব্য আল্লাহ। আর ওনারা যে পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন এটাই প্রমাণ করছেন যে মাদ্রাসা লক্ষ্য না আল্লাহ, মাদ্রাসা লক্ষ্য না মাদ্রাসা উপলক্ষ, তাবলীগ লক্ষ্য না উপলক্ষ, খানকা লক্ষ্য না উপলক্ষ, সবগুলোর লক্ষ্য। কেউ এই গন্তব্যে দাওয়াতের মেহনতে, কেউ এই গন্তব্যে আত্মশুদ্ধির রাস্তা দিয়ে, কেউ এই গন্তব্যে মাদ্রাসার রাস্তা দিয়ে, এক একজন এক এক রাস্তা দিয়ে চলবে, কিন্তু গন্তব্য সব এক, আমার আল্লাহকে পেয়ে যাওয়া। এই আমার প্রিয় কথা। আজকে এখানে আমি যদি আমার প্রোগ্রামকে সম্পূর্ণ স্থগিত করে আজকে সম্পূর্ণ আলোচনা দাওয়াতের মেহনত নিয়ে হয়, আমাদের গন্তব্যের বিবেচনায় একই হলো, ভিন্ন কিছু না। এই জন্য আজকে আমি প্রথম এই সাথীদের কৃতজ্ঞতা জানাইতেছি যারা আমাকে এতটা মহব্বতের সাথে গ্রহণ করছে। আর দ্বিতীয়, ওনাদের এই আন্তরিকতার কৃতজ্ঞতা জানায় আজকে তাবলীগের মার্কাজের আমলের দিনে আমি অন্য কোনো প্রোগ্রাম আলোচনা আমার দিলে আমি সাড়া পাইতেছি না, যার কারণে আমি আমার প্রোগ্রামকে স্থগিত করে আজকে এখানে তাবলীগের স্বাভাবিক আর্থিক মাগরিবের কিছু আগে যখন প্রশ্নোত্তরের পর্ব আমাদের নিজামে না, এটা হবে না। তারপরে সাথে ওজনালে ইশার করে কিছু আলোচনা হলাম দাওয়াতের মেহনতে, একজন ব্যক্তি দুইবার আলোচনায় আসে না। তো পুরো ওই নজমেই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আশাকে কবুল করে নেন। সব থেকে বড় হলো এটাই ভাই, অনেক করা হলো কিন্তু দরবারে কবুল হলো না। এই করা কোনো মূল্য থাকলো না। আর সামান্য কিছু করা হলো কিন্তু দরবারে কবুল হয়ে গেল, কোন অসুবিধা থাকবে? মাত্র 10-12 জন সাথী কিন্তু আল্লাহর কাছে কবুল হলো। হাজার সাথীদের উপস্থিতি আল্লাহর কাছে কবুল হলো না। বলেন এই 1000 লোকের উপস্থিতি বেশি দামি না 10 জনের উপস্থিতি? আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করে। হে আমার প্রিয় ভাইরা, আমি আমার আলোচনাকে শুরু করতে চাই সর্বপ্রথম যে কথাটা দিয়ে, সেটা হলো নিজেদেরকে চিনি কে আমরা, এই দুনিয়াতে আমরা কেন আসছি, আমাদের পরিচয় কি, দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি। পরিচয় জানতে হবে কেন? তার কারণ হলো পরিচয় না থাকলে কখনো সঠিক মূল্যায়ন সম্ভব না। মনে করেন এখানে আমাদের শীর্ষ মুরব্বীদের মধ্যে
কাকরাইলের কোন মুরব্বী আসলেন, অথবা মনে করেন দারুল দেওবন্দের কোন মুরব্বী আসলেন, যদি তার কোন পরিচয় আমাদের জানা না থাকে, তো একজন সাধারণ মানুষের সাথে আমার ব্যবহার আর ওনার সাথে ব্যবহারে কোনো পার্থক্য হবে না। কেন? পরিচয়। আমার নিজের জীবনের পরিচয় যদি আমার কাছে না থাকে, আমার জীবনেরও আমি সঠিক মূল্যায়ন করতে পারবো না। এটাকে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা কাল্পনিক গল্প শোনাই। ঘটনা কাল্পনিক, কিন্তু যে কথাটা আমার বোঝানো তা বাস্তব। একজন মানুষ খুব গরিব, পায়ে জুতা পরার মতন অবস্থাও নাই, সারাদিন খালি পায়ে কাজ করে, দিন শেষে ঘরে ওঠার সময় পা ধুয়ে ঘরে ওঠে। এই গরিব মানুষটা একদিন বাহিরে চলতেছে, হঠাৎ একটা সুন্দর পাথর খন্ড তার নজরে পড়লো। তার মনের মধ্যে যাচ্ছে, এর সাইজ, এর সবকিছু এত সুন্দর, আমি ঘরের নিচে রেখে পা ধোয়ার কাজে ব্যবহার করলে এটা সুন্দর হবে। এই কথা মনে আসার সাথে পাথরটা উঠায় সে বাড়িতে ঘরের নিচে, বারান্দার নিচে ওখানে রেখে দিল। সারাদিন কাজ করে, দিন শেষে ওই পাথরের পরে পা ধুয়ে ঘরের ভিতরে ওঠে। এইভাবে চলতেছে, দিনের পরে দিন, মাস চলতেছে। হঠাৎ একদিন তার বাড়িতে একজন মেহমান আসছে, যে পাথর সম্পর্কে হালকা কিছু ধারণা রাখে। এই লোকটা এসে এই পাথরটাকে বলতেছে, ভাইয়া তুমি এখানে পাথর ফেলে রাখছো, এত দামি পাথর। যখন শুনছে এটা দামি পাথর, তো ওখান থেকে উঠায় ঘরের ভিতরে রেখে দিছে, যে দামি জিনিস বাহিরে রাখা তো ঠিক হবে না, ওটা হেফাজতের জন্য ঘরে রাখছে, সুযোগ মতো বিক্রি করবে। চলতেছে, সময় গড়াইতেছে। এর ভিতরে আরেকদিন তার বাড়িতে আরেকজন মেহমান আসছে, যে পাথর সম্পর্কে বিশেষজ্ঞ। সে ঘরের ভিতরে এই পাথর পড়া দেখে বলতেছে, ভাইয়া তুমি এই পাথর এখানে রাখছো, তুমি জানো এই পাথর পরিচয়? এত হলো স্বর্ণের থেকেও দামি, হীরা ডায়মন্ড তৈরি করা হয় যে পাথর থেকে, সেই পাথরের পাথর, তুমি এটাকে এইভাবে ফেলে রাখছো ঘরের ভিতরে। যখন সে জানছে যে এটা স্বর্ণ থেকেও দামি, যে হীরা ডায়মন্ড, সেই হীরা ডায়মন্ড তৈরি হওয়ার পাথর, এই কথা জানার সাথে পাথর খন্ড ওখান থেকে উঠে বাক্সের ভিতরে ঢুকায় তালা মেরে রেখে পাহারাদারির ব্যবস্থা করছে। ভাই, পাথর কি পাল্টে গেছে না একই পাথর? যখন কোন পরিচয় নাই, পা ধোয়ার কাজে ব্যবহার করতেছে আর মনে করতেছে আমি পাথরের সঠিক ব্যবহার করতেছি। যখন কিছু পরিচয় আসছে, তো পা ধোয়ার স্থান থেকে ঘরের ভিতরে জায়গা মিলছে। যখন তার পরিপূর্ণ পরিচয় মিলছে, তো বাক্সের ভিতরে তালা দিয়েও স্বস্তি নেই, পাহারাদারির ব্যবস্থা করছে। হে আমার প্রিয় ভাইয়েরা, পাথর তো একই, পরিচয় অবস্থা আংশিক পরিচয়ের অবস্থা, পরিচয় বিহীন অবস্থা। এই ঘটনা আপনার আমার কাছে অবাক লাগতে পারে, ঘটনা কাল্পনিক, কিন্তু যে কথাটা বোঝানো, আমার প্রিয় ভাইরা, তা শতভাগ বাস্তব। আমার আপনার জীবনের পরিচয় না থাকলে এই আশঙ্কা আছে, শুধু আশঙ্কা না, অসংখ্য জীবনে ঘটতেছে এই বাস্তবতা, দেখতেছে চোখ। আল্লাহ, হয়তো আমার আপনার জীবন পাথরে ওই পা ধোয়ার কাজে ব্যবহারের মতন কোন কাজে ব্যবহার হইতেছে, আর আমি মনে করতেছি আমি তো আমার জীবনকে অনেক সুন্দর ভাবে ব্যবহার করতেছি। ওই পাথরে পা ধোয়ার কাজে ব্যবহার করে সে মনে করতেছে আমি পাথরের সঠিক ব্যবহার করতেছি। হে আমার প্রিয় ভাইরা, যে মানুষ হয়তো মিল ফ্যাক্টরির মালিক হয়ে, 1000 কোটি টাকার মালিক হয়ে, এমপি মন্ত্রী হয়ে, শত শত বিঘা জমিনের মালিক হয়ে,
যে ভাবতেছে আমি তো আমার জীবনকে অনেক সুন্দরভাবে ব্যবহার করছি, দেখো আজ আমি জীবনে কতটা উত্তীর্ণ, আমার বাবা আমাকে একটা টাকাও রেখে যান নাই, আজ আমি 1000 কোটি টাকার মালিক। আমার বাবা 1 শতক জমি রাখেন নাই, আজ আমি শত শত বিঘা জমিনের মালিক, আজ মিল ফ্যাক্টরির মালিক, আজ আমি এমপি, আমি মন্ত্রী, আমি অমুক, আমি তমুক। হে আমার প্রিয় ভাইরা, এই সব অর্জনে খুশি হওয়া এবং জীবনকে সার্থক জীবন মনে করা, জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে পারা মনে করা, কসম বা খুদা ওই পাথরে পা ধোয়ার কাজে ব্যবহারের মতনই মনে করা, আর কিচ্ছু না। কেন? যার জীবনের সম্ভাবনা ছিল সে তার জীবন দিয়ে ওই জান্নাত পাবে যে জান্নাত, আল্লাহু আকবার, যে জান্নাতে একটা লাঠি রাখা পরিমাণ জায়গার মূল্য বুখারীর হাদিসে আসছে পুরো দুনিয়া থেকেও দামি। সেই জান্নাত, সেই জান্নাতের জমি 1 বিঘা না, 100 বিঘা না, 1000 বিঘা না। হে আমার প্রিয় ভাইরা, সর্বনিম্ন জান্নাতি যে জান্নাত পাবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। তো যার জীবনের সম্ভাবনা ছিল এত দামি জমিনে দুনিয়া থেকে 10 গুণ পর্যন্ত বা তার থেকেও বেশি ব্যাপক জান্নাতের মালিক হওয়া, সে আজ 200-400 বিঘা জমিনের মালিক হয়ে বদল বাজাইতেছে, মিল ফ্যাক্টরির মালিক হয়ে জীবনকে সার্থক ভাবতেছে। হে আমার প্রিয় ভাইরা, যে মানুষের দ্বারা যার জীবনের সম্ভাবনা ছিল এত এত, যার জীবনের সম্ভাবনা ছিল স্বর্ণের বাড়ি পাওয়া, হীরা ডায়মন্ডের বাড়ি পাওয়া, আলিশান জান্নাতের বালাখানার মালিক হওয়া, এই দুনিয়ার থেকে 10 গুণ কমপক্ষে দুনিয়ার জান্নাতের মালিক হওয়া, সে আজ সামান্য এতটুকু অর্জনের পরে খুশি হয়ে আছে, কারণ সে তার জীবনের পরিচয় জানে না। যখন জীবনের পরিচয় জানে না, তো পা ধোয়ার কাজে, পা ধোয়ার মতন কোন কাজে সে তার জীবনকে ব্যবহার করতেছে আর মনে করতেছে আমি তো পাথরের সঠিক ব্যবহার করতেছি, আমি তো আমার জীবনের সঠিক ব্যবহার করতেছি। হে আমার প্রিয় ভাইরা, জীবনের পরিচয়, এই জীবন আমি আপনি এসেছি না আমাদেরকে কেউ আনছেন? আমি আপনাকে এমনি এমনি তৈরি হয়েছি না কেউ আমাকে তৈরি করছেন? কেউ আমাকে তৈরি করছেন। যিনি আমাকে তৈরি করছেন তিনি আমাকে দুনিয়াতে আনছেন। যিনি আমাকে তৈরি করছেন তিনি আমাকে দুনিয়াতে আনছেন। হে আমার প্রিয় ভাইরা, আমরা যদি সৃষ্টি জগতের মধ্যে লক্ষ্য করি তো দেখব এই সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি কোন না কোন উদ্দেশ্যে সৃষ্টি। এমন কোন সৃষ্টি নাই যার পিছনে কোন উদ্দেশ্য নাই। যখন সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টির পিছনে উদ্দেশ্য, তো সৃষ্টি জগতের সর্বসেরা সৃষ্টি মানব জাতি। সেই মানব জাতির সৃষ্টির কোন উদ্দেশ্য থাকবে না? আমরা যদি আরো পর্যালোচনা করি তো দেখব সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি কোন না কোন ভাবে মানব জাতির কল্যাণের সৃষ্টি, প্রত্যক্ষ ভাবে হোক আর পরোক্ষ ভাবে হোক। আকাশ মানুষের জন্য, জমিন মানুষের জন্য, সূর্য মানুষের জন্য, নক্ষত্র মানুষের জন্য, পাহাড় পর্বত মানুষের জন্য, নদী নালা মানুষের জন্য, তরুলতা সবকিছু মানুষের জন্য। এ কথা শুধু আমার না, বিজ্ঞানের না, কোরআন আমাদেরকে কথা বারবার শোনাইতেছে। জাআলা লাকুম, খালাকা লাকুম, খালাকনা লাকুম, তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে কায়নাতের সব কিছু। আমার প্রিয় ভাইরা, যখন সৃষ্টি জগতের সব কিছু মানব জাতির জন্য সৃষ্টি, সেখানে মানব জাতি যাকে কেন্দ্র করে গোটা সৃষ্টি জগতের আয়োজন, এই মানব জাতিকে কোন উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করা হতে পারে?
কোন সাধারণ উদ্দেশ্যে সৃষ্টি হতে পারে? কোন মহৎ উদ্দেশ্যে সৃষ্টি হবে। একথাই কোরআন বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? এ ভাবার কোনো সুযোগ নাই। তোমাদেরকে শুধু উদ্দেশ্যে না, মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এরপরে কোরআন বলে, তোমরা কি এটাও ভেবে নিয়েছো ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমার কাছে তোমাদের ফিরতে হবে না? দুনিয়ায় আসলাম, খাইলাম, চললাম, ফুর্তি করলাম, মরে গেলাম, মাটি হয়ে শেষ হয়ে গেলাম, আমার কাছে ফিরতে হবে না, এমনটা ভেবে আসছো? এমন ভাবার কোনো সুযোগ নাই। তুমি চাও আর না চাও, তোমাকে আমার কাছে আসতেই হবে। ওয়ান্নাকুম ইলাইনা তুরজাউন, তোমাকে ফিরায় আনা হবে। তুমি ফিরবে বলে নাই, তোমাকে আমার কাছে ফিরায় আনা হবে। যে তার উদ্দেশ্য উত্তীর্ণ হয়ে ফিরবে, সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে, মহা পুরস্কারে পুরস্কৃত হবে। কেমন মহা পুরস্কারে পুরস্কৃত? সর্বনিম্ন যে পুরস্কার এই দুনিয়া থেকে কমপক্ষে 10 দুনিয়া পরিমাণ, ওই জান্নাতের পুরস্কার। সুবহানাল্লাহ। এমন পুরস্কার, যে পুরস্কার কোন চোখ দেখে নাই, কান শোনে নাই, কোন কল্পনাতে আসতে পারে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আর যে তার উদ্দেশ্যে ব্যর্থ হয়ে বসবে, সে ওখানে কঠিন শাস্তির মুখোমুখি, আযাবুন আলীম, কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি মুখোমুখি হবে। হে আমার প্রিয় ভাইরা, এখন বোঝার বিষয় হলো মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি। বুঝলাম গোটা সৃষ্টি আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করা হলো কি জন্য? সংক্ষেপ উত্তর হলো, যিনি সৃষ্টি করছেন তার কাছেই শোনেন। তিনি আমাদেরকে শোনাইতেছেন, তোমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত মুফাসসিরিন একমত, এখানে লিয়াবুদুন এর অর্থ লিয়ারিফুন। তোমার মালিককে যেন তুমি জেনে নাও, কে তোমার মালিক, কে তোমার খালিক, কে তোমার রব। তোমার আল্লাহর পরিচয় যেন পেয়ে যাও, আল্লাহর পরিচয় জানো, কে তিনি, তোমাকে কেন সৃষ্টি করেছেন তিনি, এই পরিচয় যেন তুমি অর্জন করো। আর পরিচয় পেয়ে মাওলা আমার থেকে চান কি, এটাকে জানো, আর আল্লাহর চাওয়াকে পূরণ করো। এটাই হলো আল্লাহর অনুগত হওয়া। দেখেন, উদ্দেশ্য আল্লাহর পরিচয়, কিন্তু শব্দ আনা হইতেছে আল্লাহর অনুগত। লিয়াবুদুন, কেন? তার কারণ হলো, আমি আল্লাহর পরিচয় কতটুকু পেলাম, এটা বোঝা যাবে আমি আল্লাহর কতটা অনুগত হলাম। আমি আল্লাহর পরিচয় কতটুকু পেলাম, এটা বোঝা যাবে আমি আল্লাহর কতটুকু অনুগত হলাম। এই জন্য লিয়ারিফুনকে লিয়াবুদুন শব্দে ব্যক্ত করা হয়েছে। আর এই আল্লাহর আনুগত্য, এর পিছনে উদ্দেশ্য থাকে একমাত্র আমার মালিকের সন্তুষ্টি অর্জন, একমাত্র মালিকের সন্তুষ্টি অর্জন। তো সংক্ষেপ কথা যদি বলা হয়, জীবনের উদ্দেশ্য, জীবন যার থেকে পাওয়া, সেই মাওলার সন্তুষ্টি অর্জনে, সেই মাওলার সন্তুষ্টি অর্জনে, সেই মাওলার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া। যে তার সৃষ্টির এই উদ্দেশ্য উত্তীর্ণ, তার জীবনটা উত্তীর্ণ। যে তার জীবনে তার সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ, তার জীবনটা উত্তীর্ণ। আর যে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। মনে করেন, একজন মানুষ অর্থের লাইনে আগাইতে আগাইতে সারা পৃথিবীর 1 নম্বর ধনী হলো,
ক্ষমতার লাইনে আগাইতে আগাইতে পৃথিবীর 1 নম্বর ক্ষমতাদার হলো। সফলতার তালিকায় তার নাম বিশ্বজোড়া সফল মানুষের তালিকায় 1 নম্বরে এসে গেল। কিন্তু আল্লাহ বললেন, পছন্দ হলো না তোমার। বলেন, এই লোকটা সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা? 16। আরেকজন অর্থের লাইনে সব থেকে পিছনে, ক্ষমতায় সব থেকে পিছনে, সফল মানুষের তালিকায় তার নাম খোঁজ নেয়। কিন্তু যে কোনো কারণে আল্লাহ বললেন, ওয়া বড় সুন্দর মন তোমার, পছন্দ হয়েছে তোমাকে। বলেন, এই লোকটা কি ব্যর্থ না সফল? 2 আনা না 10 আনা? তো জীবনের সফলতা আমার মালিকের সন্তুষ্টি পাওয়া না পাওয়ার সাথে। যে মাওলার সন্তুষ্টি পেল, সে তার জীবনে সে সফল হয়ে গেল। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হল, তার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। সদস্য হুজুর রহমতুল্লাহ ওই ঐতিহাসিক কথা মনে পড়ছে। তুমি পৃথিবীর সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও না। তুমি কিছু পাও না। আর তুমি পৃথিবীর কিছুই পাও না, কিন্তু আল্লাহকে পেয়েছো। তুমি সব পেয়েছো। কেন? কারণ তুমি তো সেরাটা পেয়েছো। বলেন তো, আল্লাহ সর্বসেরা না আল্লাহ একমাত্র সেরা? আল্লাহ একমাত্র সেরা। আল্লাহ সর্বসেরা মানে আরো 10টা সেরা আছে, তার মধ্যে আল্লাহ সর্বসেরা। আল্লাহ একমাত্র সেরা। আর পৃথিবীতে যে যাকে সেরা ভাবে, ওগুলো একটাও সেরা না, ওগুলো নগণ্য, অতি নগণ্য, তুচ্ছ, অতি তুচ্ছ। এই চেতনা আমার আপনার ভিতরে জাগ্রত করতে আল্লাহু আকবার, খুদাই নিজাম দেখেন, দৈনিক আযানের ভিতর দিয়ে কতবার আমার সামনে আনা হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রেখো, সম্পদ যেন তোমার কাছে বড় না হয়ে যায়, অবস্থান যেন তোমার কাছে বড় না হয়ে যায়, পৃথিবীর কোন অর্জন যেন তোমার কাছে বড় না হয়ে যায়। বড় একমাত্র কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানে না শুধু, ইকামতেও এই চেতনা জাগানোর জন্য দৈনিক প্রত্যেক ইকামতে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এতটুকুই, কোন মানুষ যখন দুনিয়ায় আসে, তার ইসলামের তালিম হলো সর্বপ্রথম তার কানে যে আওয়াজটা পৌঁছবে, সেই আওয়াজটাও যেন হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এতটুকু না, আলাদা আলাদা ভাবে ডান কানে আযান, বাম কানে ইকামত, মানে আলাদা ভাবে তার ডান কান দিয়েও ঢুকানো হইতেছে। তুমি দুনিয়ায় তো আসতেছো, দুনিয়ার অনেক কিছু তোমার কাছে বড় লাগতে পারে, মনে রেখো ওইগুলোর কোনটাই বড় না, সবগুলো ছোট, অতি ছোট, তুচ্ছ, অতি তুচ্ছ, নগণ্য, অতি নগণ্য। বড় একমাত্র তিনি, যিনি তোমার মালিক, যিনি তোমার খালিক, যিনি তোমার রব, যার কাছে তোমার জীবনের সব কিছু। মনে রেখো, যিনি রব হন তিনি সব হন, যিনি মালিক হন তিনি সব হন, যিনি খালিক হন তিনি সব হন। তিনি তো আমার মালিক ও খালিক ও রব। যখন তিনি আমার খালিক ও মালিক ও রব, তো তিনি তো আমার জীবনের সব। যিনি রব তিনি জীবনের সব, যিনি রব তিনি জীবনের সব, যিনি রব তিনি জীবনের সব। এই চেতনাই আলাদা করে ডান কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রেখো,
পৃথিবীর অনেক কিছু তোমার কাছে বড় হয়ে আসবে, ওর কোনটাই যেন বড় না হয়ে যায়। তোমার কাছে বড় যেন আল্লাহ থাকে, কারণ বাস্তবে তিনি একমাত্র বড়। আবার বাম কানে স্বতন্ত্র ভাবে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি দুনিয়ার শুরুতে ভেসে যেও না যেন দুনিয়ার এই পরিবেশে কেউ তোমাকে বলবে দোকান সবচেয়ে বড়, অর্থ সবচেয়ে বড়, চাকরি সবচেয়ে বড়। কেউ বলবে আরে মজার জীবন সব থেকে বড়, পরিবার সব থেকে বড়, সমাজ সব থেকে বড়। কেউ বলবে দল সব থেকে বড়, কেউ বলবে দেশ সব থেকে বড়, কেউ বলবে সম্পর্ক সব থেকে বড়, কেউ বলবে পদ মর্যাদা সব থেকে বড়। আরে সব ছোট ছোট ছোট, বড় তো একমাত্র তিনি, বড় তো একমাত্র তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় আসার সাথে সাথে ডান কানে এই আওয়াজ, বাম কানে এই আওয়াজ, এই চেতনাকে জাগ্রত রাখতে দৈনিক আজানের ভিতর দিয়ে, ইমামতের ভিতর দিয়ে, আবার নামাজের প্রতি রাকাতে রাকাতে উঠতে বসতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে বড় একমাত্র কে? আল্লাহ। যখন কোন মানুষের কাছে আল্লাহ সব থেকে বড় হয়, তার জীবনের গতি কেমন হয় কথা অনেক খুলে বলার মৌকা না। আমি ছোট্ট একটা ঘটনা মাত্র শোনাবো। এক ছাত্র বড় ভালো পরীক্ষার হলে বসছে, পরীক্ষা দিচ্ছে, হঠাৎ একটা প্রশ্নের উত্তর মেজান থেকে সরে গেছে, মনেই পড়ে না। তো পাঁচটা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তেছে, যদি মনে পড়ে যায়। আল্লাহ কি কুদরত, বরং বলেন আল্লাহ কি পরীক্ষা। সে যে সময় ওইটা স্মরণ করতে দরুদ পড়তেছে, পাশে এক সাথী তার আর এক সাথীকে ওই অংশটা জেগাইতেছে, আর সাথী ভাইকে সাথী ভাই উত্তর দিতেছে। এই যে সাথী প্রশ্ন করলো, এটা কি ন্যায় না অন্যায়? এই অন্যায় প্রশ্নের উত্তর যে সাথী দিল, ওটা ন্যায় না অন্যায়? এই লোকটা কি প্রশ্নের মধ্যেও তো নাই, উত্তর দেওয়ার মধ্যেও নাই, কিন্তু আওয়াজ ওনার কানে আসতেছে। যতটুকু আওয়াজ কানে আসছে, পুরা বিষয় পরিষ্কার হয়ে গেছে। এখন উত্তর লিখতে যাবে, তখন মনের মধ্যে জেগে উঠছে এই উত্তরটা আমার মনে ছিল না। যদিও আমি প্রশ্নের মধ্যেও না, উত্তর দেওয়ার মধ্যেও না, অন্যায়ের মধ্যে না, কিন্তু তাদের এই নকলের কারণেই বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়েছে, মনে পড়ছে। এখন যদি আমি উত্তর লিখি, এটাও এক ধরনের নকল হয়ে যায় কিনা। এই কথা মনে আসার সাথে সাথে এই অংশের উত্তর না দিয়ে পরবর্তী অংশের উত্তর লিখতে শুরু করেছি। আমরা এখানে সবাই কম বেশ তো পড়াশোনা স্কুলে হোক আর মাদ্রাসায় হোক করছি। একটা ছাত্র তার পরীক্ষার সময় একটা নম্বর বেশি পাওয়া কত বড় চাওয়া হয়, আর পুরা উত্তর পরিষ্কার হয়ে যাওয়ার পরেও উত্তর না লিখে নিজ হাতে নিজের নম্বর কমাই দিয়েছে। বলেন তো, নম্বর তো এখানে কমছে, কিন্তু আসল জায়গায় তার নম্বর কমছে না বাড়ছে? আসল জায়গায় নম্বর বেড়ে গেছে। যদি মালিক একবার বলে ফেলে, মনে করেন ছেলেটা ফেল হয়ে গেছে, এর কারণে পরিবেশ তাকে বলে ফেল ছাত্র, ফেল ছাত্র। কিন্তু আল্লাহ যদি একবার বলে ফেলেন, ওয়াহ কি চমৎকার মানসিকতা তোমার, উত্তর সব মনে এসে যাওয়ার পরেও শুধু আমাকে খুশি করতে তুমি উত্তর না লিখে নিজ হাতে নিজের নম্বর কমিয়েছ। ওয়াহ কি চমৎকার জজবা তোমার, কি চমৎকার মানসিকতা তোমার।
ভাই আমার বলেন তো, এই ছেলেটা ফেল হলো না পাস হয়ে গেল? শুধু পাস না স্টার মার পেয়ে পাস? হিসাব শুধু এখানকার না, আসলে হিসাব তো ওখানে। আমি এমন মানুষ সম্পর্কেও অবগত আলহামদুলিল্লাহ, যারা কোনো প্রতিষ্ঠানে, মাদ্রাসাতে, ফ্যাক্টরিতে, কোন কোম্পানিতে বা কোন স্থানে চাকরি করে। দেখেন চাকরি করে যারা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এক এক জায়গায় এক একটা রকম চুক্তি থাকে। এই যে চুক্তির সময়, এটাকে নিজের কাজে ব্যবহারের জন্য না কোম্পানি ওই প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য? প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য। ব্যক্তিগত কাজ এসে পড়ে মানুষের। তো যখনই ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করে, ওইটা নোটবুকে লিখে রাখে যে আজকে আমি আধা ঘন্টা নিজের কাজে ব্যবহার করছি, আজকে 40 মিনিট নিজের কাজে ব্যবহার করছি। তো এইভাবে সে যতটুকু সময় ব্যবহার করে ওটা নোটবুকে টুকে রাখে। মাস শেষে বা বছর শেষে ওটাকে যোগ টেনে যে কয়দিন হয়, ওই কয়দিন হিসাব করে বেতন রিটার্ন দিয়ে দেয়। বলেন তো, তার বেতন এখানে তো কমছে, আসল জায়গায় বেতন কমছে না বাড়ছে? মালিক তার নিজের পণ্যের ওই ত্রুটি, যে ত্রুটি না বলে দিলে কারণ ধরার ক্ষমতা স্বাভাবিক নাই, এরপরেও সে নিজের পণ্যের ত্রুটি নিজেই উল্লেখ করে বলে এই ত্রুটি আছে, আপনি দেখে বুঝে এই মূল্যে নিতে চাইলে নিতে পারেন। সে নিজে নিজের পণ্যের মূল্য কমাই দিল, কিন্তু আসল জায়গায় তার পণ্যের মূল্য কমলো না বাড়লো? তার জীবনের মূল্য কমলো না বাড়লো? এটা কিভাবে সম্ভব হলো? জীবনের উদ্দেশ্য তার কাছে পরিচয়, জীবনের উদ্দেশ্য তার কাছে পরিষ্কার। আমি এখানে ফেল হতে পারি, ওখানে ফেল হতে পারবো না। এখানে আমার বেতন কমতে পারে, আমার আসল জায়গায় বেতন কমাইতে আমি পারবো না। আমার পণ্যের মূল্য কমাইতে পারি, জীবনের মূল্য কমাইতে পারবো না। হে আমার প্রিয় ভাইরা, জীবনের সফলতা, জীবনের উদ্দেশ্যকে বুঝে উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারে। জীবনের উদ্দেশ্য কি? জীবন যিনি দিয়েছেন তার সন্তুষ্টিকে জানা, তার সন্তুষ্টি পূরণ করা, সব কিছুর ভিতর দিয়ে তার সন্তুষ্টি পেয়ে যাওয়া। যে আল্লাহর সন্তুষ্টি সামান্যতম পেল, সে পৃথিবীর বড়টা পেয়ে গেল। আর সব ছোট, এটাই কোরআন বলে, যেটা আমি খুতবার পরে তেলাওয়াত করেছি, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্যতম সন্তুষ্টি পাওয়া সারা পৃথিবীর সব কিছু পাওয়ার থেকে বড় পাওয়া। হে আমার প্রিয় ভাই, এখন বোঝার বিষয় হলো দুটো তিনটে কথা, এরপরে কথাকে শেষ করব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি আমার বলে বলতেছে, আর ওখানে বলতেছে 8টা বাজতে 5 মিনিট বাকি। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তার সন্তুষ্টি কোথায় রাখছেন? আল্লাহ তার সন্তুষ্টি কোথায়? সংক্ষেপ উত্তর হলো, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহ দান করেছেন। খুব খেয়াল করি, অনেক দামি একটা আলোচনার দিকে আমরা সামনে বাড়তেছি। আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোথায় রাখছেন, কোথায় ব্যক্ত করছেন, কোথায় জানাইছেন? কোরআন ও হাদিসে। অতএব যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চায়, তাদের প্রত্যেকের দায়িত্ব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ককে নিবিড় থেকে নিবিড় করা। আজকের অনেকে মনে করে কোরআন হাদিসের জ্ঞান তো মাদ্রাসার হুজুর ছাত্রদের জন্য।
এই কথা সঠিক না। আল্লাহর কোরআন হাদিসে কোথাও এই কথা আসে নাই। হ্যাঁ, কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ সবাই হতে পারবে না, কিন্তু কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান, এ তো প্রত্যেক মানুষের থাকা জরুরি। আর বিশেষজ্ঞ, তার সাথে সম্পর্ক রেখে চলা জরুরি। ওই রকমই যেমন একটা মানুষ সুস্থ থাকার জন্য তার বেসিক জ্ঞান থাকা জরুরি, আর চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ প্রয়োজনের সময় তার শরণাপন্ন হওয়া জরুরি। আমি সুস্থ থাকতে আমার যা লাগবে, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদির ব্যাপারে, কখন কি পেট খারাপ হলে আমি যদি ঘি খাই আমার উপকার হবে না ক্ষতি হবে, এই যে বেসিক জ্ঞান, এর জন্য ডাক্তার হওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষ যে সুস্থ থাকতে চায় তার জন্য তার জানা জরুরি। তো সুস্থ থাকতে প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার বেসিক জ্ঞান থাকা জরুরি। আর বিশেষ সময়, প্রয়োজনের সময় আমি তো পারবো না সমাধান, তো এই লাইনে যারা বিশেষজ্ঞ তাদের রাহবারিতে চলা জরুরি। তাদেরও আল্লাহর সন্তুষ্টির রূপরেখা আল্লাহ যে কোরআন ও হাদিসে পেশ করছেন, এই কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আমাদের সবার থাকা জরুরি। আর কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, তাদের রাহবারিতে আমাদের চলা জরুরি। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান, কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করতে একদিকে কোরআন ও হাদিস, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার সম্পর্ক, কিছু কোরআন মুখস্থ করার সম্পর্ক, ফাজাইলে কোরআনের তালিম হয়, ওখানে কোরআনের যে ফজিলত, ওটা শুধু তালিম দেওয়ার জন্য না, বরং কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য। এর আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে একটা ভুল ধারণা যে হাফেজ হবে সে তো পুরা কোরআনের হাফেজ হবে, আর যে হাফেজ হবে না সে মোটেও হেফজ করবে না। এর ধারণা সম্পূর্ণ ভুল। যার হিম্মত হয় সে পুরা 30 পারা কোরআন হিফজ করবে, মুবারক। আর যে 30 পারা করতে পারলো না, 20 পারা করবে, 10 পারা করবে, 5 পারা করবে, 1 পারা করবে, আধা পারা করবে, 2-4টে সূরা করবে। মনে রাখা, কোরআন আলো, যে কোরআন সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে আলোকিত করে দিয়েছে। কোরআন নূর, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে, তার জীবনকে নূরে নূরান্বিত করে দিবে। আর দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করি। এখন তো সবাই কম বেশ বাংলা পড়তে পারে, নিজে না পড়তে পারলেও ঘরের কেউ না কেউ পড়তে পারে। দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস আমরা পড়ার চেষ্টা করি। তালিমের হালকাতে নিয়মিত শরীক হওয়ার চেষ্টা করি। এর ভিতর দিয়ে হবে কি, আমার বেসিক জ্ঞান এসে যাবে। এরপরে কোরআন ও হাদিসের যারা বিশেষজ্ঞ, তাদের রাহবারিতে আমাদের চলতে হবে। এখানে থেমে অনেক আমি দুইটা কথা বুঝেন। উলামায়ে কেরামের এত মূল্য কেন? উলামায়ে কেরামের মূল্য, একজন মানুষ দাওয়াতের মেহনতে, খানকার মেহনতে, উলামাদের সাথে সম্পর্ক রেখে দিনদার হলেই তো হলো, আল্লাহর সন্তুষ্টি লাভ করলেই তো হলো। হে আমার প্রিয় ভাইরা, হলো, কিন্তু হাওয়ার মধ্যে আসমান জমিন ব্যবধান থাকে। দেখেন, একজন আলিম, তার শ্রেষ্ঠত্ব কি, এটা কম বেশ আপনারা জানেন। আমি শ্রেষ্ঠত্বের রহস্য শুধু জানাইতে চাইতেছি। একজন মানুষ, ওই আগের আলোচনা যদি মনে থাকে, সে সম্পদের লাইনে পৃথিবীর 1 নম্বর হলো, ক্ষমতায় পৃথিবীর 1 নম্বরে আসলো, সফলতার তালিকায় 1 নম্বরে এসে গেল, কিন্তু আল্লাহ বললেন পছন্দ হলো না। এই মানুষটা উত্তীর্ণ না ব্যর্থ? 2 আনা নাকি 16 আনা? 16 আনা ব্যর্থ না? তো যে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো একমাত্র উত্তীর্ণ। একজন মানুষ, সে দাওয়াতের মেহনতে, আল্লাহওয়ালাদের সোহবতে, আত্মশুদ্ধির মেহনতে, উলামায়ে কেরামের সংস্পর্শে, যে কোনো ধারাতে
তার জীবনে আল্লাহর সন্তুষ্টি পাওয়ায় উত্তীর্ণ হলে তার জীবন উত্তীর্ণই বলা হবে, তার জীবন উত্তীর্ণই বলা হবে। কিন্তু মনে রাখা, একজন আলিমে রব্বানি, একজন আলিমে রব্বানি যে তার নিজের জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ, এই মানুষটা শুধু আপন জীবনে উত্তীর্ণ না, বরং সে শত শত মানুষকে আপন আপন জীবনে উত্তীর্ণ করার রাহবারও বটে। সে হাজার হাজার মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার রাহবারও বটে। লাখো লাখো মানুষকে তাদের আপন আপন জীবনে উত্তীর্ণ করার রাহবারও বটে। তাই আমার যে নিজের জীবনে উত্তীর্ণ, শত মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার রাহবারও, এই মানুষটার মূল্য কি শত মানুষ থেকে বেশি হবে না? যে হাজার মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার রাহবার হবে, এই মানুষটা কি হাজার মানুষ থেকে দামি হবে না? যে মানুষটা লাখো মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার রাহবার হবে, এই মানুষটাকে লাখো মানুষ থেকে দামি হবে না? এ কথাই হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। একজন দ্বীনের বিশেষজ্ঞ ফকিহ শয়তানের কাছে হাজার আবিদ, আবিদ মানে আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এমন হাজার আবিদ থেকে শয়তানের কাছে ভারী। আর শয়তানের কাছে যখন ভারী, তো আল্লাহর কাছে দামি। এটাকে আরো স্পষ্ট করেন ওই হাদিসকে সামনে এনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। আরে একজন আবিদ থেকে, আবিদ মানে যে তার আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এমন একজন আপন জীবনে উত্তীর্ণ ব্যক্তির থেকে একজন আলিমে রব্বানির শ্রেষ্ঠত্ব কত কত কত। নবীজি বলেন, আদনা দরজার সাহাবী থেকে মর্যাদা বাড়তে বাড়তে সমস্ত সাহাবীদের উপরে কে জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ওনার উপরে সর্বনিম্ন স্তরের যিনি নবী, ওই স্তর থেকে বাড়তে বাড়তে সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যত উন্নত, ওই আদনা সাহাবীর থেকে সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যত উন্নত, আপন জীবনে উত্তীর্ণ একজন আবিদ থেকে একজন আলিমে রব্বানির মর্যাদা এত 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 উন্নত। কারণ এই মানুষ আপন জীবনে উত্তীর্ণ, আর এই আলিমে রব্বানি নিজের জীবনেও যেমন উত্তীর্ণ, শত মানুষকে উত্তীর্ণ করার রাহবারও বটে। হাজারো জীবনকে উত্তীর্ণ করার রাহবারও বটে, লাখো জীবনকে উত্তীর্ণ করার রাহবারও বটে। এখানে থেমে আমার একটা গল্প শোনাইতে মন যাচ্ছে। আজকে সমাজে দেখেন, আমার এই কথার অর্থ এ না যে আপনারা সবাই আপনাদের সন্তানকে আলিম বানাবেন, সবাই আলিম হওয়া এটা ইসলাম বলে না। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান সবাই গ্রহণ করবে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কিন্তু কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ হওয়া যদি আপনি হিম্মত করতে পারেন, এটা বড় নসিবের ব্যাপার, কিসমতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আজকের সমাজে অনেকে বলে কি জানেন, আমার যে গল্পটা শোনাইতে মন চাচ্ছে, আমরা অনেক ভাই বোন, আর ভাই 6 বোন, আমি সবার ছোট। আল্লাহর মেহেরবানি, আব্বাজান রহমতুল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার লাইনে দিছে। তো সমাজে স্বাভাবিক দেখা যায় পরিবার থেকে একটা সন্তানকে মাদ্রাসায় দেয় যাতে করে সে জানা জানা পড়াইতে পারে, আর প্রয়োজনের সময় তো দোয়াটা করে দিতে পারে। তো আব্বাজান রহমতুল্লাহ যখন আমাদের সবাইকে মাদ্রাসার লাইনে দিচ্ছেন, তো একজন এসে বলতেছে, হুজুর আপনি আপনার সবাই সন্তানকে মাদ্রাসায় দিলেন, আচ্ছা দিচ্ছেন ভালো কথা, কমপক্ষে একটা সন্তানকে আপনি জেনারেল লাইনে দেন। এতে কি হবে, এরা যদি দুনিয়ায় কোনো কষ্টের মধ্যে থাকে, তো এই একটা ভাই বাকি ভাইদেরকে সাপোর্ট দিতে পারবে। পরামর্শটা কি খারাপ ছিল? না, বাহ্যিকভাবে তো খারাপ না।
আব্বাজানের উত্তরটা আমার শোনানোর উদ্দেশ্য, আল্লাহ আব্বাজানের কবরকে নূর দ্বারা ভরে দেন। আব্বাজানের সাথে সাথে উত্তর দিচ্ছেন আর আমাদেরকেও শোনাইছিলেন। আমি তাকে উত্তর দিচ্ছি, দেখো আমি তো আমার সব কয়টা ছেলেরে অনেক বেশি ভালোবাসি, যদি কোনো একটারে কম ভালোবাসতাম তো ওইটারে ওই লাইনে দিয়ে দিতাম। আমি তো আমার সব কয়টা ছেলেরে অনেক বেশি ভালোবাসি। আমি যখন এই পথের সন্ধান পেয়ে গেছি, যে পথে চললে হতে পারে তার জীবন যদি কবুল হয়ে যায় এই পথে, সে শত জীবন থেকেও দামি হবে, হাজারো উত্তীর্ণ জীবন থেকেও দামি হবে, লাখো লাখো উত্তীর্ণ জীবন থেকেও দামি হবে। এই কথা জানার পরে আমি আমার সন্তানকে এই লাইন থেকে দূরে রাখবো কেমনে? আমি তো আমার সব কয়টা ছেলেকে অনেক বেশি ভালোবাসি, কোন একটাকে যদি কম ভালোবাসতাম তো ওইটাকে জেনারেল লাইনে দিয়ে দিতাম। এটা ওনার একটা বোঝ, এবং এই বোঝ আমাদের জন্য নসিব টেনে আনছে। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, আমার এই কথার অর্থ এ না যে সবাইকে আলেম আপনার বানাতেই হবে। তবে আপনি যদি হিম্মত করতে পারেন, আপনি যদি হিম্মত করতে পারেন আপনার সন্তানকে আলিমে রব্বানি বানানোর, এটা আপনার নসিবের ব্যাপার, কিসমতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেওয়ার তৌফিক দান করুন। এটা ছিল একটা দামি কথা এখানে থেমে, যে আপন জীবনে উত্তীর্ণ তো আমাদের হতেই হবে, সাথে হাজারো জীবনকে উত্তীর্ণ করার রাহবারও যদি হতে পারি, বানাইতে পারি, এটা আমার জন্য নসিবের ব্যাপার, কিসমতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আর 2 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, আমরা যারা আলিম হইতে পারি নাই, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান তো আমাদের গ্রহণ করতে হবে, সাথে সাথে আলিমের রাহবারিতে আমাদেরকে চলতে হবে। তা না হলে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে ফেল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখানে থেমে আমি আমার ওই কোরআনের কথাকে দোহরাইতে চাইতেছি। এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। একটা বগি ভাঙ্গা চোরাও যদি হয়, খেয়াল করেন, একটা বগি যদি ভাঙ্গা চোরাও হয় আর ইঞ্জিনের সাথে মিশে থাকতে পারে, তো ওই ভাঙ্গা বগিটা ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্যে পৌঁছা আশা করা যেতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা এসি বগি, ফার্স্ট ক্লাস বগি হলেও গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা থাকে না, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব আমরা যদি চাই আমাদের জীবন আমাদের গন্তব্যে উত্তীর্ণ হওয়া, গন্তব্যে পৌঁছায়, তাহলে এই লাইনের ইঞ্জিন উলামায়ে কেরামের রাহবারিতে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এতটুকুর কথা কি কারোর কাছে অস্পষ্ট আছে? যদি স্পষ্ট থাকে, এবার আমার শেষ মুদ্দা আপনাদের সামনে আলোচনা করি। আমার মুদ্দা ছিল, নিজের জীবনে উত্তীর্ণ আমাদের সবাইকে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। সারা দুনিয়া আমি হারাইতে পারি, নিজ হাতে নিজের নম্বর কমাইতে পারি, কিন্তু আসল জায়গার নম্বর কমাইতে পারবো না। আমি সব কিছু হারাইতে পারি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য আমি ব্যর্থ হতে পারবো না। কারণ যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। আর নিজের জীবন উত্তীর্ণ হওয়ার সাথে সাথে হাজারো জীবনকে উত্তীর্ণ করার যদি কেউ মাধ্যম হতে পারে, সেই মাধ্যম সরাসরি মাধ্যম তো উলামায়ে কেরাম, কারণ দ্বীনের আসল রাহবার ইনারা। আর আমি আপনি যারা আলিম হইতে পারি নাই, তাদের এর পাশাপাশি আরেকটা সুযোগ কি, যে আমি নিজে আলেম হইতে পারি নাই, কিন্তু আলিম ওলামাদের তত্ত্বাবধানে যে কাজগুলি চলতেছে, ওই কাজগুলির সাথে আমি নিজেও জুড়ে যাই আর উম্মতকে জোড়ানোর চেষ্টা করি। আমি সরাসরি রাহবার না হলেও আমি তো মাধ্যম হয়ে গেলাম রাহবারির। আমি রাহবার হইলাম না, কিন্তু রাহবার পর্যন্ত পৌঁছার মাধ্যম তো হয়ে গেলাম।
হে আমার প্রিয় ভাইরা, আজকের এই দুনিয়াতে যতগুলি মেহনত চলতেছে দিনের, মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার, মাওলার সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ করার যতগুলি মেহনত চলতেছে, আল্লাহ সমস্ত মেহনত গুলি কবুল করেন। সেই মেহনত সমূহের মধ্যে বড় এক মেহনত, অন্যতম এক মেহনত, অতুলনীয় এক মেহনত, এই শতাব্দীতে আসমান থেকে আসা সরাসরি নিয়ামত স্বরূপ মেহনত, সেই মেহনতের নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। হে আমার প্রিয় ভাইরা, এই দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ কার মাধ্যমে সামনে আনছেন এই শতাব্দীতে? উনি কি কোন কলেজের শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ডক্টর? দারুল দেওবন্দের এক সূর্য সন্তান, আমাদের আসলাফ ও আকাবিরের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা ইলিয়াস শাহ রাহমাতুল্লাহ আলাইহির ভিতর দিয়ে আল্লাহ এই মেহনতকে শুরু করাইছেন, এবং সেই সূচনার দিন থেকে সমস্ত উলামায়ে কেরামের রাহবারি, সমস্ত উলামায়ে কেরামের তাইয়িদ, সমস্ত উলামায়ে কেরামের মাশওয়ারা, দারুল দেওবন্দের আকাবির থেকে শুরু করে সমস্ত আসলাফ ও আকাবিরের রাহবারি, রাহনুমাই, মাশওয়ারা সবকিছু মিলে এমন ভাবে এই আল্লাহ তাআলা মেহনতকে কবুল করছেন। আজ পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত আল্লাহ এই মেহনত ওসিলা করে এক জান্নাতি বাতাস চালু করে দিয়েছে। কি হালাত বনছে, আল্লাহু আকবার! একটু ভেবে দেখেন, হাজার হাজার না, লক্ষ লক্ষ অসংখ্য অগণিত যুবক যাদের হাতে মদের পিয়ালা ছিল, আল্লাহ তাদের হাতে আজ কোরআনে মাজিদ উঠাই দিয়েছেন এই মেহনতের মাধ্যমে। অসংখ্য অসংখ্য জীবন যাদের হাতে অস্ত্র চলত, আজ আল্লাহ তাদের হাতে তাসবিহের দানা উঠাই দিয়েছে এই মেহনতের মাধ্যমে। অসংখ্য জীবন যাদের রাত নাইট ক্লাবে কাটত, আল্লাহ আজ এই মেহনতের ওসিলায় তাদের রাত মসজিদে মসজিদে কাটানোর বানাই দিয়েছে। হে আমার প্রিয় ভাইরা, একটা জেলাতে না, একটা বিভাগে না, একটা দেশ না, একটা মহাদেশ না, সারা পৃথিবী জুড়ে আল্লাহ এই মেহনতকে এইভাবে কবুল করেছে। সত্য এই মেহনত এই শতাব্দীতে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক নিয়ামত, এক অতুলনীয় নিয়ামত, এক অকল্পনীয় নিয়ামত। আল্লাহ এই নিয়ামতকে কদর করার তৌফিক দান করেন, আল্লাহ এই নিয়ামতকে হিফাজত করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, এই দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা কি আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন কোন মেহনত, নাকি পুরো 16 আনা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলা? এর ইন্তজামি ব্যবস্থাপনায় হাজারো মানুষ, জেনারেল শিক্ষিত সব মানুষ, সাধারণ একজন কৃষকও আসতে পারে, কিন্তু এর দ্বীনি বিষয়গুলি সম্পূর্ণ কাদের রাহবারিতে চলে? উলামায়ে কেরামের রাহবারিতে চলে। তো উলামায়ে কেরামের রাহবারিতে চলা পরিচালিত এই দাওয়াত ও তাবলীগের মেহনত, যে মেহনত আজ পৃথিবীর একটা দেশ না, একটা মহাদেশ না, পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত এক জান্নাতি বাতাস চালু করে দিয়েছে। অসংখ্য যুবক যাদের হাতে মদের পিয়ালা ছিল, আজ তাদের হাতে আল্লাহ কোরআন উঠাই দিয়েছে মেহনতের বরকতে। যাদের রাত নাইট ক্লাবে কাটতে ছিল, তাদের রাত আজ মসজিদে মসজিদে কাটানোর বানিয়ে দিয়েছে। হে আমার প্রিয় ভাইরা, এই মেহনত শুধু মহব্বত করার মেহনত না, এই মেহনতকে নিজের মনে করার মেহনত। এই মেহনতে আমি নিজে জুড়ব, আমার নিজের জীবন আগাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন যা জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ওই সন্তুষ্টি অর্জনে আমার জীবন আগাবে। আর আমি মেহনতে যতজনকে জোড়াবো, আমি সরাসরি রাহবার তো হইলাম না, কিন্তু ওই রাহবারিতে চলা জামাতে যখন ঢুকাই দিলাম, আমিও কেমন যেন রাহবার হয়ে গেলাম। ওই নকলের কথা শুনে লিখলে নকল তো হতো না, কিন্তু কেমন যেন নকল হতো। তো আজ আমি সরাসরি রাহবার হইলাম না দ্বীনের, কিন্তু এই কাফেলাতে জোড়ার ভিতর দিয়ে কেমন যেন রাহবার হয়ে গেল। হে আমার প্রিয় ভাইরা, যে রাহবার হবে সেও যেমন দামি, যে এই রাহবারিতে চলা, উলামায়ে কেরামের রাহবারিতে চলা এই মোবারক জামাতের সাথে জড়বে, সে তো মাধ্যম হবে।
যে মাধ্যম হবে, আল্লাহ তাকেও ওই রাহবারের নেকির অংশ দান করবেন। অতএব আমি আপনাদের কাছে এই দাওয়াতের তাবলীগের মেহনতের একটা সংখ্যা পরিচয় দিলাম। এরপরে শোনেন, আমি আপনি যখন এই মেহনতে লাগবো, সর্বপ্রথম উপকার হবে আমার জীবনের উন্নতি। দাওয়াত তাবলীগের দেখেন সব সময় সমস্ত মুরব্বীরা বলেন, অন্যকে বলার সময় নিজেকে সম্বোধন করে বলেন। কারণ আমার মুখ থেকে অন্যের কান যতটা নিকটে, আমার নিজের কান তার থেকে বেশি নিকটে। আমার জবান থেকে অন্যের কান বেশি নিকটে না আমার নিজের কান বেশি নিকটে? তো দাওয়াত তাবলীগের সমস্ত মুরব্বীদের কথা যে অন্যকে দাওয়াত দিই নিজের ঈমান বাড়ানোর জন্য, অন্যকে দাওয়াত দিই নিজের ইয়াকিন বাড়ানোর জন্য, অন্যকে দাওয়াত দিই নিজের জিন্দেগি বানানোর জন্য। তো এক নম্বর লাভ আমার নিজের উপকার হবে। দুই নম্বর সংক্ষেপ কথা, হে আমার প্রিয় ভাইরা, যদি আপনার আমার দাওয়াতে একটা লোক কবুল হয়ে যায় দিনের জন্য, ওই লোকটা যত ভালো কাজ করবে তার সমস্ত নেকির মধ্যে আপনারও অংশ থাকবে। এখানে থেমে একটা কথা বোঝেন তো, আজকে যদি এখানে ঘোষণা হয় কেউ যদি একটা সাথীকে দ্বীনমুখী করতে পারে, দ্বীনদার বানাইতে পারে, তাকে 70 বছর জীবন, সুস্থ জীবন বাড়াই দেওয়া হবে। এই কথা শোনার পরে মেহনত থেকে দূরে থাকতে কেউ তৈরি থাকবে? এমন সুবর্ণ সুযোগ আর কি জীবনে পায়? যে কোনো উপায়, হাতে ধরে পায়ে ধরে একবারের জায়গায় 100 বার, যে একদিনের জায়গায় সারা জীবন লেগে একটা মানুষকে যদি আমি কবুল করাইতে পারি, আমার জীবন 70 বছর বেড়ে যাবে, সুস্থ জীবন বেড়ে যাবে। ভাইরা আমার, বাস্তবতা কি জানেন? আমার আপনার মাধ্যমে যখন একটা লোক কবুল হবে, ওই লোকটা তার সারা জীবনের যত ভালো কাজ করবে তার সব নেকির সমান নেকি আল্লাহ আমাকে দিবে। এর মানেটা কি? আখিরাত কামানোর আমার একটা জীবন ছিল 60-70 বছরের, আজকে থেকে আমি আখিরাত কামানোর নতুন আরেকটা জীবন পেয়ে গেলাম 60-70 বছরের। তার সারা জীবনের নেকির সমান নেকি পাওয়ার মানে কি? আরেকটা জীবন পেয়ে গেলাম, আরেকটা জীবন পেয়ে গেলাম। যদি 10 জনকে তৈরি করতে পারি, তা আমি জানো আমার এক জীবনের সাথে 10টা নতুন জীবন পেয়ে গেছি। অতএব বুদ্ধিমান সে নিজেও আগায়, অন্যকেও আগায় নেওয়ার চেষ্টা করে। কারণ অন্যকে আগায় নিলে সে নিজে আরো আগাইতে পারে। মনে করেন এখন সামনে ঈশার নামাজ আসতেছে, ফরজ নামাজ। এই ঈশার নামাজ আমরা কেউ 2টা ফরজ ঈশার নেকি পাওয়ার সুযোগ আছে? 2বার ফরজ তো পড়ার সুযোগই নাই। কিন্তু আমি একজন ভাইকে যদি ঈশার নামাজে নিয়ে আসতে পারি, তো ওই ঈশার ফরজ নামাজের সে যতটা নেকি পাবে, আমিও তার সমান নেকি পেয়ে যাব। আমি একটা জীবন দিয়ে এক জীবনের আমল করতে পারবো, কিন্তু আমি একটা সাথে যদি আরেকটা জীবনকে দিনের পরে আনতে পারি, আমার এক জীবনের অর্জনের সাথে নতুন আরেক জীবনের অর্জন পেয়ে যাব। এই আখিরাত কামানোর জন্য দাওয়াতের মেহনত অতুলনীয় এক মেহনত। হে আমার প্রিয় ভাইরা, এরপরের অংশ শুনলেন আরো খুশি হবেন। আমি আপনি যখন কাউকে দিনের দিকে ডাকবো, আল্লাহর কিছু বান্দা তো কবুল হবে, কিন্তু এর মধ্যে কিছু লোক এমনও মিলবে, আমার কথা তো শোনা দূরের কথা, উল্টো পারলে আমাকে অপমান করার চেষ্টা করে। এরকম হয় না? কত রকমের কত কথা শোনাই দিবে। মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, পুরা শরীরকে কান বানায় না, পুরা শরীরকে কান বানায় কথাটা শোনেন। আপনি যদি এই দাওয়াতের মেহনতে আল্লাহর দিকে মানুষকে ডাকতে যে অপমানিত হন, আপনার কপাল খুলে গেছে। সময় নাই অনেক লম্বা করে বলা, আর বুদ্ধিমানের জন্য লম্বা প্রয়োজনও নাই। আপনার কথা রাখা হলে যতটুকু নেকি মিলত, আজ অপমানিত হওয়ার কারণে আল্লাহর নেকি 3 গুণ বাড়ায় দিয়েছে। আগে এক জীবনের নেকি ছিল,
এখন দিন জীবনের নেকি বানায়। দুনিয়াতে ব্যর্থতা আছে, আখিরাতের লাইনে কোনো ব্যর্থতা নেই। ভাই আমার, আমাকে তিনটা লোক ভালোবাসে। একজন তার ভালোবাসায় নির্যাতিত হয়েছে, আর একজন নির্যাতিত হয় নাই কিন্তু কথা শুনছে, আর একজন নির্যাতিত হয় নাই, কথাও শোনে নাই, কিন্তু অন্তর দিয়ে আমারে মহব্বত করে। তিনজনকে আমি ভালো তো বাসবো, কিন্তু এক স্তরে যে আমার জন্য নির্যাতিত আর যে নির্যাতিত না, যে আমার জন্য কথা শুনছে আর কথা শোনে নাই, এই দুইজন কখনো আমার কাছে এক হবে না, সমান হবে না। হে আমার প্রিয় ভাইরা, আজ দ্বীনের দিকে দাওয়াত দিতে যে অপমানিত হলো, তার জন্য অপমানিত হয়েছে। আল্লাহর জন্য অপমানিত হওয়া ব্যক্তি আর যে অপমানিত হয় নাই, এই দুই ব্যক্তি কখনো সমান হয় না। মুসলিম শরীফের হাদিসে তারা বুঝে আসে, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কামালাত আশরাফিয়ার মধ্যে আছে যে দ্বীনের কাজে এই ব্যর্থ, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, আল্লাহ তার নেকিকে কমান না, বরং তার কথা রাখা হলে যে পরিমাণ নেকি হতো, তার থেকে 3 গুণ নেকি আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, দাওয়াতের মেহনত, আমি তো মানুষকে দাওয়াত দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব। আমার কথা রাখা হলেও কি, আমার কথা না রাখা হলেও কি, আমাকে সম্মান করলেও কি, আমাকে অপমান করলেও কি, আমার সফলতা আমার দাওয়াতের সাথে, আর তার সফলতা দাওয়াত গ্রহণের সাথে। সে গ্রহণ না করলে আমার কোনো অসুবিধা নাই, যদি আমি আমার মেহনতকে নিয়মিত করতে পারি। হে আমার প্রিয় ভাইরা, আমার হযরত থানভী রাহমাতুল্লাহর কথা মনে পড়ছে, বড় আজীব কথা। বলছে, একজন মানুষকে তুমি নামাজের দিকে 100 বার ডাকছো, এরপরে যখন সে আসে নাই, এরপরে তুমি নিরাশ হয়ে তাকে ডাকা বন্ধ করে দিয়েছো। উনি বলে, আফসোস হয় তোমার পরে, এই লোকটা 100 বার দাওয়াত পাওয়ার পরেও সে তার বন্ধটা ধরে রাখলো, ছাড়লো না। আর তুমি তাকে ডাকতেছিলে, সে তোমার ডাক শুনুক বা না শুনো, তোমার তো নাকি হইতেছিল না। তো সে 100 বার দাওয়াত পাওয়ার পরেও সে তার মন্দটা ধরে রাখলো, তুমি তোমার ভালোটা ধরে রাখতে পারলে না। ভাববার বিষয় না, যে সে তার মন্দটা তো শতবার, তাকে যতবার দাওয়াত দেওয়া হলো, প্রত্যেকটা দাওয়াত তার অন্যায়ের সামনে একটা বাধা না। আর আমি তাকে যতবার দাওয়াত দিতেছি, সে গ্রহণ না করাটা একটা মানসিক বাধা। সে তো শতবার বাধার পরেও তার মন্দটা ধরে রাখলো, আর তুমি তোমার ভালোটা ধরে রাখতে পারবে না। আফসোস তোমার। আরে আমাদের মানসিকতা হবে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ তার ওই মানসিকতা। যদি আমার সুযোগ হতো, তা আমার যদি পথ থাকতো না, উড়ে উড়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে দাওয়াত নিয়ে চলতাম। যদি আমার ডানাকে কেটে দেওয়া হয়, তখন আমি বড় দ্রুতগামী যানবাহনে আমি সারা দুনিয়াতে পৌঁছার চেষ্টা করব। যদি আমার যানবাহন নিয়ে নেওয়া হয়, তো পায়ে হেঁটে হেঁটে আমি মানুষের দ্বারে দ্বারে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছার চেষ্টা করব। আমার পাটাও যদি কেটে দেওয়া হয়, তখন আমি হামাগুড়ি দিয়ে দিয়ে এই মেহনত নিয়ে আমি আগানোর চেষ্টা করব। আরে আমার হাত দুটো যদি কেটে দেওয়া হয়, তখন আমি গৌড়ায় গৌড়ায় সামনে বাড়তে থাকবো। আমার শরীরটাও যদি ক্ষত বিক্ষত করে দেওয়া হয়, আমি চলতেও পারি না, তখনকার শব্দ হলো, আমি তখন সামনে বাড়তে তো পারবো না, আমি ওখানে ছটফট করব, কিন্তু তখনও আমি আমার কল্পনা জল্পনা স্বপ্ন ভিতর দিয়ে আমি আমার গন্তব্য দেখতে থাকবো আর পাইতে থাকবো। হযরতের জুমলা ছিল, তড়পতে रहेंगे और दूर से निशान मंजिल देखते रहेंगे। तड़पते रहेंगे, दूर से निशान मंजिल देखते रहेंगे और तड़पते रहेंगे। হে আমার প্রিয় ভাইরা, একজন দায়ী তার ভিতরের জজবা এমনই হওয়া উচিত। একজন দায়ী তার ভিতরের জজবা এমনই হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই কাজ আসল হলো মহল্লার 5 কাজ। মহল্লার 5 কাজই হলো আসল কাজ। আর এই কাজ শেখার জন্য
আমাদেরকে কিছুটা সময় তো দেওয়া লাগবে, দুনিয়ার খড়কুটা শিখতেও সময় লাগে, আর এত বড় আজিম ও শান মেহনত শিখতে মাত্র 4 মাস সময়, এটি খুব কঠিন হবে? ভাইয়ের আমার, যদি কথা বুঝে এসে থাকে যে মেহনতে আমার একটা জীবন না, যে মেহনতের ভিতর দিয়ে আমার 70 বছরের এক একটা জীবন মিলার সম্ভাবনা, 10টা জীবন, শত জীবন মিলার সম্ভাবনা, আমার 170 জীবনের পাশে 160 বছর জীবনের পাশে শত 60-70 বছরের জীবন পাওয়ার সুযোগের সম্ভাবনা, এই মেহনতকে শিখতে কে কে তৈরি আছে? আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। এখন এই মেহনতকে শেখার জন্য